আমাদের ঠাকুরকে মালা পরানো হচ্ছে, জাস্ট দাদা দিদিটা মিলে পড়াচ্ছে। আচ্ছা আচ্ছা, জানি তো এটা কিসের নাড়ু? চিড়ে। কাজটা একদমই ভালো করিসনি ওকে না নিয়ে গিয়ে, বস চুপচাপ। গুড মর্নিং গাইজ, শুভ ষষ্ঠী সকলকে। তো আজকে ষষ্ঠীর দিনে সকাল সকালই উঠেছি, উঠে নিজের কিছু পার্সোনাল কাজকর্ম ছিল সেগুলোকে কমপ্লিট করলাম। দেন এখন হচ্ছে রেডি হয়ে নিচে নামবার পালা। এখন আমাদের অঞ্জলি চলছে, এখন বাজে সাড়ে দশটা মতো। এখন গিয়ে অঞ্জলি দেবো, দেন কিছু খাওয়া দাওয়া করবো সবাই মিলে। তো চলো তোমরা দেখতে থাকো। এখন আমাকে পাতা নিতে পাঠিয়েছে, এই যে এখানে পাতাটা আছে, দুটো বান্ডিলই নিতে বললো, এইটা আর এটা, এই দুটো এখন নিয়ে যাবো। এই দুটো বান্ডিল এখন নিয়ে যাবো, বাকিগুলো দুপুরের খাবারের জন্য রাখবো। এখন মারা ওদিকটা খেতে বসেছে। দাদারা খেতে দিচ্ছে, ওই যে আমাদের যিনি রান্না করেছেন তাদেরকে খেতে দিচ্ছে। লোকজন আসছে, আমার মায়ের পূজা কমিটির লোকজন, আমার মা যে পুজো করে ওখানকার লোকজন ঢুকছে। আর আমাদের এদিকে এখন ঠাকুরকে অস্ত্র পরানো চলছে, এই যে আমার দাদা পরিয়ে দিচ্ছে, ঠাকুর মশাই রয়েছে। সেটা এখানে অ্যাজ ইউজুয়াল দেখতেই পাচ্ছ রান্না বান্নার কাজে লেগে পড়েছে। এই যে বৌদিরাও একটু বলে টলে দিচ্ছে। কি মেনু আছে আজকে মাসি? কি মেনু আছে? হ্যাঁ আচ্ছা, মটরের ডাল, আচ্ছা ফুলকপি আলুর তরকারি, আচ্ছা আর আলুর চিপস। দারুণ রান্না করেছিল কিন্তু না আগের দিন, আজকে মানটা রাখতে হবে কিন্তু। ইনস্ট্রাকশন দিচ্ছে যে কীরকমভাবে করা যাবে, ইনস্ট্রাকশন দিল যে আঠা হবে না, লুজ হবে না। এখানে কিছু ওই লাল ডাটা আছে, বলছেন নাকি ইনি কালকে চলে যাবেন। এই যে সবাই খুব রিকোয়েস্ট করছেন এনাকে থাকার জন্য, কিন্তু তাও থাকছেন না। যদিও আমাদের বাড়ির আন্তরিকতা শেষ নেই, যে সত্যি বলতে নিজের বাড়ি বলে বলবো না, যে আসে সে জানে। তো ওটাই আর কি, মানে মানুষজন চলে গেলে খুব খারাপ লাগে, তো তারই যাওয়া হবে না সেটাই এখন বলা চলছে। দেখতে পাইনি তোমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে আমার ষষ্ঠীর আজকের লুকস। তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানিও। দেওয়া শেষ হলো, এখন টুকটাক কাজ করছি, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, লুচি ছোলার ডাল খেলাম। এখন পরবর্তী এপিসোডের জন্য
যাচ্ছে পেছে, এই যে হাত ধরে এখন নিয়ে যাচ্ছি ওর বাড়িতে। ওর নাকি খুব গরম লাগছে, ওর দাদারা ওকে দোকানে না নিয়ে চলে গেছে, তার জন্য আজকে সকাল থেকে খুব রেগে আছে, তাই তো বছর? তুমি আমাদের ঠাকুরকে মালা পরানো হচ্ছে, জাস্ট দাদা দিদিটা মিলে পড়া। কোথায় কোথায়? আমরা ফার্স্ট করছি। তাই? আচ্ছা আমি তো ফার্স্ট জীবনে। ঠিক আছে, দেখাবো তাহলে। চিড়ের নাড়ু খুব সুন্দর হয়েছে। অটটা মানে পাকটা তো। আমি এখন হাতে হাত দেবো না, আমি এখন লুচি দিন একটা। আচ্ছা এই ধানের শীষটা কিসের? ওটাই আনা হয়েছিল, মানে এমনি দিয়েছিল, আমি আবার ডিজাইনার করে নিয়ে এসেছি। এর সাথে এখানে কার্তিকের হাতে দিতে হয় কি? তাও দিতে হয় না, চালিয়ে দেওয়া যাবে সব। বৌদিরা সব নাড়ু টাড়ুর আয়োজন করছে নিজে হাতে বানিয়ে, কিন্তু তো দোকান থেকে এবারে কিনে দেওয়া হচ্ছে না, তো নিজে হাতে 3 বৌদি মিলে বানাচ্ছে। চলো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। চিড়ের নাড়ু আমরা প্রথম করলাম। আচ্ছা, ঠাকুরের কৃপায় ভালো হয়েছে। জয় মা দুর্গা। জয় মা দুর্গা। আর তোমার ওখানে কি বানানো চলছে বড় বৌদি? মুরগি বানাবো, তার গুড় ফোটাচ্ছি। আচ্ছা, আর মেজো বৌদি কি করছো? ও কি বড় বউ হচ্ছে গুড় পাক দিচ্ছে, একজন নাচছে একজন বানাচ্ছে। মেজো বৌদি সব থেকে কিন্তু সহজ কাজটা নিয়ে নিয়েছে। মেজো বৌদি এটা কিন্তু ঠিক হচ্ছে না, বুঝে শুনেই। আগেরটা কিন্তু পাক সুধা দিয়েছে। আচ্ছা। ছোট মুরগি দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, আগের পাকটা ছোট মুরগি দিয়েছে। আর গুড়ের পাক বড় মুরগি দিয়েছে। এরা দিলাম কাকিমা। একটা জায়গায় দেখা যাবে। আর এখানে সুপারভাইজার আছে যেটি, সে গাইড করছে এভাবে হবে না ওভাবে। আর আমাদের সুপারভাইজার ওটাই তো বলছি, ওটাই তো বললাম, এই যে সুপারভাইজার। এখন যাচ্ছি নিচে, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি কি করছি, কি করতে যাচ্ছি নিচে। এই এখন প্যান্ডেলে এসে বসলাম, বুড়ি বানাচ্ছে বানা। আর দেখো সকাল থেকে আজকে এর সাথেই গল্প করছি। আমার দিদির মেয়ে দেখলে তো তোমরা, গতকাল বেরিয়েছিলাম একে নিয়ে। আর সত্যি কথা বলতে কি, যে সত্যি একটা বয়সের পর আর মানে সবার সাথে কথা বলতেও ভালো লাগে না, মানে ওই ডিপ কানেকশনটা হয় না, তাই তো কিসা? তুই আর আমি সেটা আলোচনা করছিলাম। তো যাই হোক, অনেক রকম কথা হচ্ছে, অনেক রকম কথাবার্তা চলছে, অনেকটা দিন পর ওকে পেয়েছি। তো এখন ওর সাথে একটু গল্প আড্ডা দিচ্ছি। তিনটেকে বসিয়ে দিয়েছি আগে, বস বস, হাই ছাড়, কাজটা একদমই ভালো করিসনি ওকে না নিয়ে গিয়ে। বস চুপচাপ, কিছু আয় বস, এখানে বস, আমি তোর কাছে বসছি। এখন এই পেপারটা নিয়ে যাচ্ছি, খাবার দাবার এই যে আসছে, খাবার দাবারগুলো ঢাকা হবে বলে। আজকের এগুলো খাবার আছে, ভাত, ডাঁটা দিয়ে ডাল, লাল শাক, চাটনি, আর এই পেপারটা নিলাম, এগুলো নিয়ে ঢাকা হবে। এখন কিছু লোকজন বসে গেছে, খাওয়া হবে একটু পরেই। পুচি ক্যাট কিছু বলবে? বলো পুচি ক্যাট। এখন চা খাচ্ছিস নাকি? কাজ কর, ওই যে ফুলকপির তরকারি এখন আসছে। সব ফার্স্ট ব্যাচে খাওয়া দাওয়া চলছে। বাড়িতে এসছি, ওই বোধনের পুজোটাও আজকে আবার হচ্ছে, চলো তোমাদেরকে দেখাই।
জেঠুর বাড়িতে যেহেতু বেল গাছ টাছ আছে, তো এখানে ওই জন্য বোধনটা আগের দিনকেও তোমাদেরকে দেখিয়েছি, আজকেও হচ্ছে। তো ওখানেই মেন পুজো। দেন সপ্তমী থেকে ঘট যখন মানে স্থাপন করা হবে, দেন দেবীর আরাধনাটা মেনভাবে স্টার্ট হবে। আজকে বাড়ির পুজোটা কমপ্লিট করে আমরা একটু বেরিয়ে পড়েছি। আজকে কোন ক্লাবে এসেছি, সেই ক্লাবটা হলো আমাদের দাদাদের ক্লাব। ঘুরতে এসেছি, চলো তোমাদেরকে দেখা। প্রভাত আলোকে পুলক আমারি তরে দেখি সত্য মোর তপ্ত কপল পরশে অধীর সমীর মদির মত হে আমার চির ভক্ত দেখি সত্য সকলি সত্য হে আমার চির ভক্ত দেখি সত্য। দাদাদের ক্লাবের এটা পুজো। এখান থেকে যদি হেঁটে আসা যায়, এখানে একটা মন্দির আছে অনেকগুলো ঠাকুরের, তো এখানে আমরা একটু এসেছি অনেকক্ষণ ওখানে বসার পর। এটা মা কালী, আমরা প্রণাম করলাম। বহুদিনের ঠাকুর আমার পিসিদের পাড়ার আর কি। আর এখানটাতে আছে একটা শিবলিঙ্গ। আর এখানে কি ঠাকুর আছে কিসা? মা অন্নপূর্ণা। এই যে এখানে আছে মা অন্নপূর্ণা, পাশে কে শিব। ঢাক বাজা কাসর বাজা উলু দে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে